নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মাসিক রাশিফল বলতে ফেব্রুয়ারি মাসটা 2024 ফেব্রুয়ারি মাসটা 12 রাশির জন্য কেমন যাবে। তার আগে বলে রাখি, পুরো গ্রহ রাশির ট্রানজিটটা আগে আলোচনা করিনি আপনাদের কাছে। বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে মেষ রাশিতে। বৃহস্পতি 3 ফেব্রুয়ারি চলে যাবে অশ্বিনী নক্ষত্রে, ভরণী নক্ষত্রে। আর রাহু বসে আছে আপনার মীন রাশিতে, আর কেতু বসে আছে কন্যা রাশিতে। এবার বাকি সব গ্রহগুলো ট্রানজিটটা একটু বলে দিই। সূর্য ফেব্রুয়ারি মাসের 13 তারিখ অর্থাৎ মঙ্গলবার 3:54 কুম্ভ রাশিতে প্রবেশ করে এই মুহূর্তে বসে আছে মকর রাশিতে। অর্থাৎ 1 থেকে 12 তারিখ পর্যন্ত কিন্তু থাকবে মকর রাশিতে। আর ফেব্রুয়ারি মাসের 13 তারিখে যাবে মঙ্গলবার 3:54 বিকেল 3:54 যাবে কুম্ভ রাশিতে। বুধ দুবার কিন্তু ট্রানজিট হবে। ফেব্রুয়ারি 1 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার 2:29 PM অর্থাৎ 2:29 দুপুরবেলা মকর রাশিতে যাবে, এবং এখন রয়েছে ধনুতে, মকরে যাবে। আবার 20 তারিখে মঙ্গলবার 6:07 AM অর্থাৎ সকাল 6:07 যাবে কুম্ভ রাশিতে। মঙ্গল ভাইটাল তার উচ্চ রাশিতে যাবে ফেব্রুয়ারি 5 তারিখে। কবে? সোমবার 9:56 রাত্রি 9:56 মকর রাশিতে যাবে। শুক্র ফেব্রুয়ারি মাসের 12 তারিখে সোমবার 5টা সময় সকাল 5টাতে যাবে মকর রাশিতে। একদম ভালো মতো এই গ্রহ রাশির এই ট্রানজিটটাই কিন্তু 12 রাশির উপর এফেক্ট আমি আলোচনা করব। এবং শনি অস্ত যাবে কিন্তু 11 তারিখ। শনি 11 তারিখ অস্ত যাবে, থাকবে কতদিন? 8ই মার্চ পর্যন্ত। আর চন্দ্র আমি 1 তারিখ থেকে যেহেতু বিচার দিচ্ছি, চন্দ্র থাকবে তুলা রাশিতে। তুলা রাশিতে বৃহস্পতিবার 2:32 পৌঁছবে। সুতরাং এই যে ট্রানজিটটা আপনাদের পুরো 9টা গ্রহ ট্রানজিটটা বললাম, এইটাই 12 রাশির উপর কি এফেক্ট হবে এটাই আপনাদের কাছে আমি আজ আলোচনা করব। সিংহ রাশির এই মাসটা কেমন যাবে। আমি আদার্স 11টা রাশির মতো আপনার রাশিটাও কিন্তু, যেটা এতগুলো গ্রহ তার ঘর চেঞ্জ হচ্ছে এবং বৃহস্পতি তার নক্ষত্র চেঞ্জ করছে, সুতরাং এটা কিন্তু আপনার কিন্তু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট দিয়েই সারা মাসটা চলবে। সুতরাং আমি দেখে নেব যে ফেব্রুয়ারি মাসটা সিংহ রাশি কেমন যাবে। মোটামুটি কিন্তু অনেক ভালো খবর পাবেন, কিন্তু আবার অনেক নেগেটিভ, বিশেষ করে নিজের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হবে। চলে আসি ধনভাব নিয়ে। আপনার অর্থ কিন্তু মিলবে, আটকে থাকা অর্থ কিন্তু মেলার প্রভূত সম্ভাবনা, কিন্তু সেটা আপনি একবারে এক থোকে পাবেন না। যে টাকা মার্কেটে ধার পড়ে আছে বা কাউকে ধার দিয়েছিলেন বা কাউকে পাওয়ার ব্যাপার ছিল ব্যবসা রিলেটেড, বা মনে করুন কেউ আপনার টাকা আটকে রেখেছিল মাইন্ডেড, সেখান দিয়ে টাকা পাবেন, কিন্তু আপনাকে বারে বারে নিতে হবে, অর্থাৎ কিস্তিতে নিতে হবে। আপনাকে কিস্তিতে নিতে, অর্থাৎ ইনস্টলমেন্টে নিতে হবে। কারণ কি? আপনি ওটা রাখবেন না, কেন? একবারে যে নেওয়ার চাই সেই টাকা আপনি তাহলে পাবেন না, অর্থাৎ নক করতে হবে। সরকারি কোনো কাজে আপনার অর্থ খরচ হবে, কাউকে পেমেন্ট দিতে হতে পারে, আপনাকে। এটা কিন্তু আপনি হয়তো টাকা পেলেন, কারণ আপনার কাছে হয়তো কেউ টাকা পায়, এটা কিন্তু এই সময় আপনাকে দিতে হবে। সেটা দিয়ে দিলে আপনার পক্ষে বেটার হবে, তাহলে নিজের সম্মানটা রক্ষা হবে। ঠিক আছে? কোনো কারণে কোর্ট কেস বা লিটিগেশনের ব্যাপারে বা আইনি কোনো ঝামেলায় আপনার খরচ হতে পারে। ঠিক আছে? এবং ব্যাংকের কোনো ইএমআই বা লোন শোধ করতেও কোনো খরচ হতে পারে। আটকে থাকা অর্থ অবশ্যই মিলবে, সেটা কিন্তু 21 তারিখের পরে আরো বেটার হবে। 21 তারিখের পরে 20-22 তারিখের পরে, যেটা বলছি ডেটটা পাংচুয়াল ডেটটা বলে, 20-22 তারিখের পরে আটকে থাকা অর্থ অনেকটাই মিলবে এবং এক্সট্রা রোজগারের একটা ব্যবস্থাও হবে। আপনি যদি এই মাসে খাটতে পারেন, অর্থাৎ পরিশ্রম করতে পারেন, তাহলে কিন্তু অনেকাংশেই সফলতা পাবেন। পরিচিত লোকের মাধ্যমে আর্থিক বিনিয়োগ, কেউ আপনাকে হিতাকাঙ্ক্ষী কোনো হেল্প করবে, এবং সেটা আর্থিক হেল্প হোক, মানসিক হেল্প হোক, বা কোনো যোগাযোগ করে দেবে যেখান থেকে আপনি যথেষ্ট আর্থিক সাপোর্ট পাবেন। আপনার কোনো যোগাযোগ করে দেবে, সেইখান থেকে সেই যোগাযোগের মাধ্যমে আপনি যথেষ্ট আর্থিক বা নতুন করে ব্যবসা ধরিয়ে দিল, সে আপনার যথেষ্ট সাপোর্ট দিয়ে সেই জায়গাটা আপনার তৈরি করে দেবে। এরকম সিচুয়েশন কিন্তু আপনার এই মাসে হবে। কিন্তু শরীরটা নিয়ে একটু মাঝে মাঝে ভুগতে, বিশেষ করে দাঁতের প্রবলেম, আপনার কোনো ক্রনিক প্রবলেম ভুগতে হবে, বিশেষ করে ফোড়া বা এরকম কোনো টিউমার, ছোটখাটো টিউমার থেকে থাকে না অনেকে, যে ওটা বংশগত, এরকম কোনো টিউমারের প্রবলেম ভুগতে পারেন, বা ব্যথা বেদনা, বা একটু পড়ে গিয়ে চোট লেগে দেখা গেল কোথায় একটু পুরনো ব্যথা ছিল সেটা হঠাৎ জেগে উঠলো, তার জন্য আপনার কিন্তু একটু প্রবলেম হয়ে যেতে পারে। অর্থাৎ পুরনো রোগ আপনার কিন্তু এই সময় একটু
কষ্ট দেবে, যেটা বলেন অবশ্যই সেটা ডাক্তার শরণাপন্ন হবেন। আননেসেসারি না জেনে ওষুধ খাবেন, তাহলে কিন্তু পরে এটার জন্য কিন্তু আপনাকে সাইড এফেক্ট হতে পারে। অর্থাৎ ডক্টরের কনসাল্ট করে ওষুধ খাবেন, কেন আপনার কিন্তু এই মাসটা ওষুধের দ্বারস্থ হতে হবে, যেটা মেন কথা। পরিবার নিয়ে যেটা ব্যাপার, গাড়ি কেনা, কিছু কিনতে পারেন আমি এইসবে, প্রপার্টি কেনা, এইসব কিনে আপনার খরচ, অর্থাৎ কিছু আর্ন হবে এই মাসটা আপনার। অর্থাৎ আপনার অর্থে যে খরচ হবে এরকম, কিন্তু আপনি কিন্তু কোনো ল্যান্ড রিলেটেড, ল্যান্ডের পাশে খরচ করতে পারেন, প্রপার্টি খরচ করতে পারেন, ইলেকট্রনিক আইটেম কিছু কিনতে পারেন, এবং হয়তো ফ্যামিলি কোনো আইটেম কিছু কিনতে, ফ্যামিলি কোনো হয়তো কোথাও একসাথে গেলেন, সেখানে কিছু কেনাকাটি করতে, ফ্যামিলি কোনো আইটেম কিছু, বা ফ্যামিলি কোনো রিনোভেশন করতে, এরকম কোনো খরচ কিন্তু আপনার হতে পারে। নতুন মানে যারা আপনার নতুন বিবাহিত, বা নতুন বিবাহিত না হলেও আপনি হয়তো অনেকদিন প্ল্যান করছেন একটা সন্তান নেবেন, বা নতুন বিবাহিত যারা তার সন্তান, এই সময় কিন্তু সেটা কাজে লাগাতে পারেন। আপনার কিন্তু সন্তান এই সময় নেওয়ার প্রভূত চান্স রয়েছে, বা সন্তান হয়তো আপনার, আপনি নিজে হয়তো প্রেগনেন্ট, সিংহ রাশি কোনো মহিলা হয়তো প্রেগনেন্ট, এই সময় কিন্তু আপনার সন্তান ভূমিষ্ঠ হতে পারে। সন্তান দ্বারা, অর্থাৎ সন্তানের দ্বারা খুশির খবরও পেতে, আপনার সন্তান আপনার যথেষ্ট গর্বে, আপনার যে সন্তান থেকে থাকে, সন্তানের দ্বারা যথেষ্ট খুশির খবর, গুড নিউজ পাবেন। সন্তানের কোনো নতুন গিফট দিতে পারেন, কিছু জিনিসপত্র কিনে দিতে পারেন, এবং সন্তান আপনাকে যথেষ্ট গর্বিত করবে। আপনার যে সন্তান, যে বড় সন্তান থেকে থাকে, সন্তান যে যথেষ্ট আপনি গর্বিত হবেন। যারা সিংহ রাশি বিদ্যার্থী আছে, কোনো অর্থ পেতে পারেন এই সময়, ছোটখাটো লাভ হতে পারে। অর্থাৎ আপনি হয়তো কোনো কিছু কাউকে দিয়ে রেখেছিলেন, হয়তো ছোটখাটো আপনি পড়াশোনার সাথে হয়তো কোনো ছোট বড় কাজকর্ম করেন, যারা হায়ার স্টাডি করছেন, সেখানে কোনো আপনি কিন্তু লাভ, বা কোনো ছোট বড় চাকরির খবর, বা কোনো আর্নের রাস্তা এই সময় পেতে পারেন। বা কোনো রিলেশন আপনার এই সময়, রিলেশনের সাকসেস হতে, রিলেশন অনেকদিন চেষ্টা, রিলেশনের সাকসেস হতে পারে। কোথায় একসাথে নিজের একটা সময় কাটাতে পারেন, ছোট ছোট প্রেম যারা করছেন, বিদ্যার্থী যারা, এই সময় কিন্তু সেটা আপনি যত সাকসেস পাবেন। যারা দাম্পত্য জীবনে রয়েছে, বিবাহ হয়ে গেছে, মানে লাইফ পার্টনার মধ্যে একটু কিন্তু কোনো বাদানুবাদ হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কেন আপনাদের মধ্যে কেউ তৃতীয় ব্যক্তি এসে যেতে পারে, কাউকে নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, সেটা কিন্তু নিজেকেই কন্ট্রোল করে নিতে হবে। এবং সরি টু সে, সিংহরাশি লোকেদের কিন্তু বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে প্রেমে আঘাত পেতে পারেন। সিংহরাশির ছেলেদের ক্ষেত্রে প্রেমে আঘাতে, মেয়েদের কিন্তু প্রেমে সাকসেস আসবে, নতুন কোনো প্রেম আসতে হবে আপনাদের জীবনে। পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ পড়বে। সুতরাং, আর যারা ব্যবসা করছেন, মানে আর্থিক ব্যবসা বলুন, অর্থ রিলেটেড ব্যবসা বলুন, ভূমি সংক্রান্ত ব্যবসা বলুন, বা কোনো কনসালটেন্সি ব্যবসা বলুন, কারোর আন্ডারে কাজ করছেন, বা নিজের ব্যবসা আছে, এই ধরনের কোনো ব্যবসা বা চাকরি যারা করছেন, বড় কোনো অর্ডার পেতে পারেন এই সময় আপনি। এবং কি মনে করুন, হয়তো আপনি কোনো সেখানে আপনার কোনো চুক্তি হতে পারে, বড় কোনো অ্যাডভান্স পেতে পারেন যারা ব্যবসা করেন, বা নতুন করে ব্যবসা আপনি ইনভলভ হতে পারেন, নতুন এজেন্সিমূলক ব্যবসা আপনি ইনভলভ, সেখানে সাকসেস পাবেন। নতুন করে আইটেম নিয়ে কাজ করতে সেখানে সাকসেস পাবেন। নতুন করে আপনার কোনো যোগাযোগ আসবে, কেউ আপনাকে নতুন করে যোগাযোগ দিল, সেখান থেকে আপনি কোনো বড় সাকসেস পেতে পারেন। এটা হলো ব্যবসা। এবং চাকরির ক্ষেত্রেও আপনাকে বস আপনাকে যথেষ্ট সাপোর্ট দেয় প্রথম দিকে সাপোর্ট দেয়, কিন্তু 14 তারিখের পর থেকে আপনার কিন্তু কাজের জায়গাটা একটু চাপ হবে, বসের সাথে আপনার একটু ভুল বোঝাবুঝি হতে পারে, আপনাকে কেউ ডমিনেট করতে, বা আপনি বসের কোনো কথা তো ফট করে কোনো রিয়াক্ট করে দিলেন, সেখানে কিন্তু রিলেশনটা নষ্ট হতে পারে। কোনো এক্সকিউজ দেখাবেন না কাজের যায়, তাহলে কিন্তু চাকরিটা চলে গেল, যেতে পারে আফটার 14, মানে 14 তারিখের পর থেকে কাজের জায়গাটা কিন্তু একটু নড়বড়ে হতে হয়। বিশেষ করে বসের সাথে কোনো আপনার ভুল বোঝাবুঝি হতে, অনেক সুসম্পর্ক নষ্ট হতে পারে, একটু সাবধানে করে চলবেন। যাই হোক, এটাও কিন্তু ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম। শরীরটা নিয়ে যেটা বললাম সেটা মেনটেন করে চলবেন। কোনো নতুন রিলেশন যদি আপনি মহিলা রিলেশন আসলে সেটা বুঝে শুনে করবেন। আর যারা দাম্পত্য জীবনে আছে তারা কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি আপনার জীবনে না আসে, এরকম মেনটেন করেছে। যে ওভারঅল প্রেজেন্ট করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন, আর যতবার লোকের শেয়ার করবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে, অবশ্যই বুকিং রয়েছে, সেখানে ফোন করে নেবেন। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।